এজ ক্রিকেট নেটওয়ার্কের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম স্বপ্নযাত্রায় বান্দরবান থেকে এসেছেন মং থয় সিং মারমা। ইন্টারেস্টিং গল্প আছে তার। তিনি আসলে এখানে কীভাবে এসেছেন, কীভাবে ক্রিকেট খেলা দেখেন, সেই গল্পগুলো এখন জানবো তার কাছ থেকে। আপনি এখানে আসলে কীভাবে এসেছেন? আপনি তো আপনার সঙ্গে একটু কথা বলছিলাম যে আপনি ভিডিও দেননি, বাট তারপর ঢাকায় চলে এসেছেন। একটু গল্পটা পুরোটা জানতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের ওইদিকে তো নেটের প্রবলেম, মানে প্রচুর নেট থাকে না, একদম ফোনে পর্যন্ত কথা বলা যায় না, যার কারণে এটা ছিল অনলাইন সিলেক্টেড, ভিডিও পাঠিয়ে তারপর সিলেকশন করতে হয়। তো এরপর আমি যখন জানতে পারি তখন মেবি 18 কি 19 তারিখে জানতে পারি। এরপর হচ্ছে 20 তারিখের মধ্যে যে করে হোক ভিডিও পাঠাইতে হবে। আমার নেটের কারণে আমার পাঠানো সম্ভব হয় নাই, কিন্তু আমার মন বলতেছিল যে আমার যেহেতু নেটের জন্য প্রবলেম হচ্ছিল, ওনাদেরকে মানে যারা প্রতিনিধি আছে যে আমাদের যে এই গ্রুপের ওনার যে যারা প্রতিনিধি আছে ওনাদেরকে হয়তো বা বলে বুঝালে ওনারা বুঝবে। পরে আমি রওনা দিলাম, রওনা দেওয়ার পর আমাকে গেটে প্রথমে আটকায়। পরে ওনারা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার খোঁজে, যেহেতু আমি তো রেজিস্ট্রেশন করতে পারিনি। পরে আমি ওনাদেরকে অনেক বুঝাই, ওনারা বুঝেন নাই। পরে একটা স্যারকে বুঝাইছি। পরে উনি বলতেছে, আচ্ছা যেহেতু তোমার নেটের প্রবলেম, তোমার তো হয় নাই, তাহলে সমস্যা নেই, যেহেতু আজকেই তো একটা সিলেকশান, তুমি এখানে সিলেকশান যদি হইতে পারো তাইলে ভালো হয়। তো ওর জন্য ওনারা আমার রিকোয়েস্ট করার পর ওনারা আমার রিকোয়েস্ট রাখছে এবং আমাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করাই দেয় আর কি। অর্থাৎ আপনি নেটের জন্য ভিডিও পাঠাতে পারেননি, কিন্তু আপনি চলে এসেছেন ঢাকায় যে অংশগ্রহণ করবেন, আপনার একটা বিশ্বাস ছিল যে আপনাকে নেবে। জি, খুব বড় ইচ্ছে ছিল। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু নেটের কারণে আমি তো এজ লেভেল আন্ডার 18 2 বছর খেলছিলাম, তো আমার নিজের উপর একটা বিশ্বাস ছিল যে হয়তো আমি কিছু ভালো একটা করতে পারবো। তো ওটার জন্য আমার ঢাকায় রওনা দেওয়া, যে আমি ওনাদেরকে বুঝাইতে পারবো, প্লাস আমার নিজের উপর কনফিডেন্স ছিল, এটার জন্য ওই ঢাকায় আসা। আপনি যে বললেন আপনাদের এলাকায় তো নেট নেই, আপনার মোবাইলেই কথা বলতে পারেন না, ভিডিও দেখাতে হবে, তো ক্রিকেট খেলা দেখেন কীভাবে, শিখেন কীভাবে? এটা হচ্ছে আমাদের যেহেতু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউব সবাই দেখে, গ্রামের মধ্যে পাওয়া যায় না। এটা ইউজ করার জন্য আমাদের পাহাড়ের উপর উঠতে হয় আর কি। তো ওখানে গেলে নেট আবার ফুল পাওয়া যায়, যেহেতু নেট পাহাড় তো অনেক উঁচু, তো ওইখানে গেলে সব কিছু দেখা যায়, মোটামুটি ভালোই দেখা যায় আর কি। খেলাগুলোকে পাহাড়ের উপরে গিয়ে দেখেন? প্রতিদিন তো দেখা হয় না, যখন বড় বড় সিরিজ চলে বা বিশ্বকাপ চলে তখন যাই, আর না হয়তো বা বাজারে যাওয়া লাগে, ওইখানেই থাকা লাগে 2-1 দিন, ওইভাবে। আপনার ক্রিকেট খেলা শুরুটা কীভাবে হলো? প্রথম হচ্ছে আমার সবার তো মানে খেলতে খেলতেই খুব ইচ্ছা। একটা সময় টিভিতে দেখতাম, যখন ফার্স্ট বাংলাদেশের খেলা দেখতাম, তখন মনে মনে ভাবতাম যে হয়তোবা আমি যদি এইভাবে ওনাদের মতো খেলতে পারতাম, আমাকেও টিভিতে একদিন দেখাবে, এরকম ওইভাবেই ওইখান থেকেই আসা আর কি। তো টুকটাক প্র্যাকটিস করতাম। আমাদের বান্দরবান জেলার হয়ে আমি 18 2 বছর খেলছিলাম। এরপর অত বেশি, যেহেতু আমাদের ওইদিকে ফেসিলিটিস একদমই কম বলতে গেলে, কোনো লিগ হয় না, শুধু ওই এজ লেভেল ছাড়া আর কোনোভাবেই কোনো কিছু ক্রিকেটের করা হয় না, যার কারণে নাহলে আমাদের ওইখান থেকে আরও অনেক প্রতিভান বা প্লেয়াররা আসতে পারতো। ওইভাবেই ক্রিকেটে আসা আর কি। আপনার রোলটা কি? আমার রোল হচ্ছে বোলিং অলরাউন্ডার। পেস বল করেন না স্পিন বল? পেস বলার। পেস বল অলরাউন্ডার। আচ্ছা, কাকে ফলো করেন বিশ্ব ক্রিকেটে? হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া খেলা দেখা হয়? জি, উনি হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার। হার্দিক পান্ডিয়া আমার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আর কি, আমার কাছে খুব ভালো লাগে ওনার বোলিং। বাংলাদেশের সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? সাকিব আল হাসান। তো আসলে আপনার ফ্যামিলি বা সোসাইটি আপনাকে কীভাবে ইন্সপায়ার করে, বা আপনি যেহেতু বান্দরবানে খেলা হয় না, লিগ হয় না, তো ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে আপনাকে ঢাকায় আসতে হবে, এটার প্ল্যান কি? যেহেতু সচরাচর তো ওইভাবে হয় না, তো যেহেতু এইজ গ্রুপ এত মহান একটা উদ্যোগ নিছে, তো ভাবলাম এটাই হয়তো বা সুযোগ আমার জন্য, যার কারণে ঢাকায় আসছি আর কি। যে মনের একটা জোর ছিল, মনের একটা খুব ছিল, আত্মবিশ্বাস ছিল যে হয়তো বা এইটা একটা আমার জন্য সুযোগ, যার জন্য ঢাকায় আসছি এই গ্রুপে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, আপনার তো ট্রায়াল এখনো হয়নি? না, হয় না, এই যে এরপর কিছুক্ষণ পর হবে। আচ্ছা, বুক কেমন করছে? আছে অবশ্যই। পারবেন ইনশাল্লাহ। আমরাও প্রত্যাশা রাখি যে আসলে মং থাই মারমা তিনি সফল হবেন। তিনি আসলে বান্দরবানে ক্রিকেট খেলতেন, ক্রিকেট নিয়ে তার স্ট্রাগলের গল্পটা বলছেন। ঢাকায় এসেছেন একটা সুযোগের অপেক্ষায়, এজ গ্রুপ সেই সুযোগটা দিয়েছেন। আশা করি সেই সুযোগটা কাজে লাগাক এবং তিনি তার স্বপ্নের পথে এগিয়ে যাক। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, ঢাকা।